প্রথমে সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সংসদ মহোদয়ের কাছে মানসম্মত যে উনি প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নওগাঁর মান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 12টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শিক্ষা অফিসার আবু বাশার শামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম ব্রুহানি সুলতান মামুদ গামা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু, মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা রিসোর্স কর্মকর্তা কায়সার হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, মমিন শাহানা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, নৌশাদ আলী, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ। সকল স্কুলগুলোকে আমরা যেভাবে সজ্জিত করেছি আমরা মোটামুটি সবগুলাই করে ফেলতে পারবো, কারণ আমাদের তো মূল টার্গেট হলো যে আগামী প্রজন্ম যারা প্রাইমারি স্কুলে পড়ছে আমরা তো তাদের জন্যই দায়িত্বে কাজ করে যাচ্ছি। আমার শিক্ষকেরা নিঃসন্দেহে ভালো কাজ করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দু এক জায়গায় যদি খারাপ কিছু করে আমরা স্যার সেগুলো দেখার চেষ্টা করি প্রপারলি, এবং আমাদের কর্মকর্তা যারা আছেন তারাও স্যার আপনি যেহেতু মান্দার একদম মাটি, এবং আমি তো যেটা মনে করি যে আমার প্রত্যেকটা শিক্ষকের সাথে স্যার সিদ্ধান্তটা কি বলছে করোনাকালের সময় সবাই ঘরে থাকো। আমাদের বিরোধী বন্ধুরা কিন্তু সবাই ঘরে চলে গেছিল আওয়ামী লীগের ভোট বিছানা, আর সেই সময়ও কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ে বাচ্চাদের এই সুগন্ধযুক্ত বই উপহার দিতে সামর্থ্য ছিল। এখন এখানে অনেক কথা বলেছে, আগামীতে আরো হবে। আমার আসলে সত্যিকার কথা বলতে কি আপনাদের বলি, যেহেতু আপনারা মহান শিক্ষক, আপনারা তো সন্তানদের সবসময় মঙ্গল, মায়ের বাবার চাইতেও আপনারা আমাদেরকে বেশি ভালোবেসেছেন, আপনাদের এই জাতি বুঝছে, যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কারণ আমার নামটাও রেখেছে নোয়াখালীর মোল্ডি স্যার, মতিন স্যার ছিল, সেও দুইটা জোড়া পেনতে কোবাতো, যে আমাদের একটা কয়েকটা হাদিস শিখেছিল, তার মধ্যে একটা রাশিওয়াল মধ্যে আসি ফিরতাম ঘুষ দাতা এবং ঘুষগুলো হয়ে যাওয়ার নামে রাখতে। এটা একবারে 100% আমি এক্সিবিশন 100% আজকে বলছি যে কোবানটাকে তো নোয়াখালী বলবি স্যার, উনি আমার নাম রাইসে ব্রহানি সুলতান মাহমুদ, যদিও স্পিকার সেদিকা মাহমুদ বলছে এখন বললে ফেলে ফেলবো, আমার বাপ দুটা খাসি জমাই করে নাম রাখছে, আপনি ভুল করতে মানুষ স্পিকার এক্সপান্স করতে হয় সংসদ একজন। তো যাই হোক, সেই জায়গা থেকে আসলে আমাদের নৈতিক চরিত্রের যথেষ্ট স্খলন করছে, আমাদের নৈতিক চরিত্রে যথেষ্ট স্খলন করছে। একটা কথা আছে, ওই যে যখন উন্নয়ন হয় তখন কিছু অপচয় হয়। আপনাদের কথার সাথে একমত। আমি সেদিনকে ওই যে গণশিক্ষা যে প্রতিমন্ত্রী আমাদের ছোট বোন রুমানা সম্ভবত, তো রুমানা হকের ওখানে গেছিলাম, কিন্তু ধরতে পারি ওরা সূর্যের উপর করিনি। এখন কেবল তো যে বললাম আমাদের সময়টা যাচ্ছে হানিমুন পিরিয়ড, মানে একটা মেয়ের বিয়ে হলে আলতার দাগ শুকায়নি, তার সুন্দর লাল পাড়া শাড়ি পরা, সবাই তাকে দেখতে আসতেছে, কিন্তু দেখতে আসে আমার হচ্ছে কি ওর মধ্যে থেকে কিছু লোক আবার কাজের বায়নাও নিয়ে আসতেছে। এখন ওই যে আমার মেয়ে মনে করো আমি সেই মেয়ে আপনাদের দেখে শুনে দিয়ে দিচ্ছেন জায়গা মতো, যে জায়গায় দিচ্ছেন এর চাইতে আর বড় কোনো নেতৃত্ব নাই ইনশাআল্লাহ, সেটা আপনাদের দোয়াতে দয়াতে হয়েছে। এবং শিক্ষা পরিবারের আমি মোটামুটি বলতে পারি ব্রুট মেজরিটি পাইছে, ব্রুট মেজরিটি 11% পেলে মোটামুটি যারা শিক্ষকদের ব্রুট মেজরিটি সমর্থন পাইছে। আমি শিক্ষা পরিবারের সন্তান হিসেবে, আমার বাবা শিক্ষক ছিল, আমার বিশেষ শিক্ষক, আমার ভাই বোন, খালি আমরা শিক্ষা ডিপার্টমেন্টে ছিলাম। হঠাৎ করে এক ঝড়ে
যেটা এই কাজটার প্রতি আমার প্রচন্ড ঘৃণা বলবো না, মানে অবজ্ঞা ছিল এই কাজ করাতে। তো সেই কাজগুলি আমাকে বারবার করতে হয়, সেটা আবার যেটা আমি ধরি সেটা কিন্তু একবার কামড়ে ধরি। এটাও কিন্তু আমার মায়ের শিক্ষা, আমার মাই সবচেয়ে বড় শিক্ষক। তো সেই জায়গা থেকে আমার এই হানিমুন পিরিয়ড চাই। আমি এখনো আমি কেবল ইউরো মহাদেব বললাম, এনজিও মহাদেব আছে তাকেও বলবো, স্যারও আছে তারও জানা উচিত। আমরা তো দীর্ঘদিন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি, কিন্তু আসলে রাজনৈতিক কর্মী হিসেবে যে কাজ করার অভিজ্ঞতা আমরা বারবার নেতা বানায় দিই,